আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? জাকুয়ান। কেমন আছো তুমি? ভালো আছি। বাড়ি কোথায়? সিলেট কানাইঘাট। সিলেট কানাইঘাট। এত দূর থেকে কোথায় আসছো পড়তে? জানো ঠিকানা? মঠবাড়িয়া পিরিজপুর। এটা কোথায়? মঠবাড়িয়া পিরিজপুর। তুমি জানো তোমাদের বাড়ি কত কিলোমিটার দূরে? 700 কিলোমিটার দূরে। 700 কিলোমিটার দূর থেকে কিন্তু তুমি এখানে পড়তে আসছো, ভয় লাগে না? জি না। আচ্ছা, তো সাহস আছে ভালো। এখানে কোনো অসুবিধা আছে? জি না। ভালো লাগে মাদ্রাসায়? জি। আচ্ছা, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। মাশাআল্লাহ। আরো সুন্দর করতে হবে, কেমন? জি। আসলে অনেক ছোট মানুষ, একদম ছোট, দেখেন সব থেকে ছোট ছাত্র ধরতে গেলে। তো আসলে তারপরেও যে অনেক সুন্দর করে তেলাওয়াত করেছে, আপনারা শুনতে পেয়েছেন। বাড়ি কোথায়? সিলেট। এবং এই ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, ও কিন্তু কাঁপতেছে, এরকম কাঁপতেছে, থর করে কাঁপতেছে। এবং একজন ওস্তাদের সামনে এভাবে তেলাওয়াত করা, শুধু একজন না, এখানে সমস্ত ওস্তাদরা বসে আছে, ছাত্ররা বসে আছে, সেইখানে এই কাঁপা কাঁপা কণ্ঠে একটা তেলাওয়াত করা মানেই সেটাই একটা সিংহর বাচ্চা। ভবিষ্যতে সে যখন অন্য কোথাও তেলাওয়াত করবে, তখন তার তেলাওয়াতের ফায়ারিং তখন দেখলে বোঝা যাবে। তো ইনশাল্লাহ আশা করি এই ছেলেই একদিন অনেক বড় নাম করতে পারবে এই প্রতিষ্ঠানের। আমি এই কথাটা বললাম, আপনারা দেখতে পারবেন সামনে নেক্সট যখন তেলাওয়াত করবে, এই তেলাওয়াত থেকে অনেক সুন্দর তেলাওয়াত করবে। আর ও মাত্র এসেছে, 6 মাস হয়েছে। আর 6 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ নাজেরা প্রায় 4 পাড়ার মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং কায়দা, আমপাড়া, নাজেরা 4 পাড়া হয়ে গিয়েছে এবং অতি দ্রুত নাজেরাও শেষ করবে আশা করি। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর সিলেটবাসীদেরকে বলছি, দেখেন আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে মঠবাড়িয়াতে এত দূরে পড়তে দেব, এতটুকু বাচ্চা যদি আসতে পারে তাহলে আপনার সন্তান কেন পারবে না? একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বাড়ির পাশে আপনার জন্য আসলে ভালো কোনো পরিকল্পনা হতে পারে না। আপনার বাড়ির থেকে অবশ্যই দূরে যদি আপনি নিয়াত করেন সেটাই ভালো হবে, কারণ আপনি যখন বাড়ির কাছে দিবেন বাচ্চা বারবার চলে আসবে। তাই আপনারাও কঠিন নিয়াত করুন এদের বাবা মার মতো, তাহলে আপনার সন্তানও ইনশাল্লাহ সাকসেস হবে। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। একদিন অনেক ভালো করবে। আজকের যে পড়াটা শুনলেন, আশা করি সামনে আরও ভালো তেলাওয়াত পাবেন।